রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার তিনি তার জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি আমার ইসলামটাকে পূর্ণাঙ্গ মেনে নিতে হয় তাহলে জাহান্নামের আকলাপখানা ছেড়ে দিতে হবে। জাহান্নাম এত কঠিন, এত ভয়ানক, এই জাহান্নামের ভয়খানা যে বান্দা করে নেবে, যে বান্দিটা করে নেবে, আমার যে উম্মাতটা করে নেবে, আমার যে উম্মাতিটা জান্নাতের আশায় ছুটবে, জাহান্নামের আগুনটা ভয় করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওই বান্দায়, আমার ওই উম্মতি কখনোই পথভ্রষ্ট হবে না। কিন্তু তাদের মধ্যে যদি শয়তান গ্রাস করে নেয়, ইসলাম থেকে দূরে সরে যায়, নামাজটাকে ছেড়ে দেয়, রোজাটাকে ছেড়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই উম্মতের জন্য আমার ইসলামের কখনো উপকার হবে না। এই ইসলামটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এখনো অনুরোধ করছি, নিজেরা চাঙ্গা হন, নিজেদের ঈমানখানা মজবুত করুন। বনি ইসরাইল কওমে আল্লাহর একটা মাহবুব বান্দা ছিল, বান্দাটার নাম হলো জুরাইজ। সেই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে এত প্যার করতেন, ভালোবাসতেন। ওই ভালোবাসা যদি আজকে আমাদের মধ্যে থাকতো, আমরা তাহলে বিয়াদবের মতন বাইরে বাজারে ঘোরাঘুরি করতাম না, মুসলমান নামের পরিচয় দিয়ে, মুসলমান নামধারী হয়ে আজকে এই মজলিসের আদব বজায় রাখতাম। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে আল্লাহর ইবাদতে মশগুল আছে, বাড়ির বাইরে আওয়াজ হচ্ছে, এই কারণে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন, আল্লাহর ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটছে বলে, এবং এই ব্যাঘাতখানা কারোর ঘটাতে দেবে না। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের আম্মাজানকে বলছেন, আম্মাজান, আমি আজকে আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি, আমার এই আবদারটা আজকে আপনাকে মেনে নিতে হবে। ওই সময়ে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মাজান বলল, বাবা তুমি আমার কাছে কি আবদার নিয়ে এসেছো? ওই সময় জুরাইজ বললেন, আমার আম্মাজান, আমি জুরাইজ জানিয়ে দিলাম, আমি বাড়িতে নামাজ আদায় করি, এই নামাজ পড়ে আমি আমার রবকে সন্তুষ্টি করতে পারি না, আমি আমার রবকে খুশি করতে পারি না, আমার ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে যায়, আপনি আমাকে ছেড়ে দেন, আমি মহান রবের ইবাদতের জন্য, মহান রবের সন্তুষ্টির জন্য আমি নীরব জঙ্গলে চলে যাব, সেই জায়গাতে আমি শুধু মহান রব, মহান আল্লাহ, মহান প্রভু, মহান সৃষ্টিকর্তা তার ইবাদত করব। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখা গেল নিজের আম্মাজান জিজ্ঞাসা করলেন, ও বাবা জুরাইজ, তুমি কোথায় গিয়ে তোমার রবের ইবাদত করবে? বলল, আম্মাজান, আমি কোথায় যাব জানি না, আমি মহান রবের প্রেমে পাগল হয়ে গেছি, মহান আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি, আমি কোথায় যাব জানি না, আমি কোথায় যাব জানি না, তবে নীরব জায়গা যেখানে রয়েছে আমি জুরাইজ জানিয়ে দিলাম, আম্মাজান, আমি সেখানেই আমি আমার রবের সন্তুষ্টির জন্য চলে যাব। এই কথা বলে গুটি গুটি পায়ে বাড়ি থেকে বিদায় নিয়ে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বার হয়ে গেলেন। গুটি গুটি পায়ে এক এক করে একটা, দুটো, তিনটে জঙ্গল অতিক্রম করলেন। জঙ্গলগুলো অতিক্রম করার পরে লক্ষ্য করে দেখা গেল জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের পাশে একটা কুঠির বাঁধলেন, একটা ঘর নির্মাণ করলেন, সেই জায়গাতে মহান রবের ইবাদত শুরু করলেন। সেই জায়গাতে ইবাদত করতে করতে আল্লাহর প্রেমে ফানা হয়ে গেল, আল্লাহর প্রেমে রাজি হয়ে গেল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। আর
আল্লাহর কাছে সারাদিন নামাজ 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 সালাত 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 আদায় করতে থাকে। এইভাবে একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়। লক্ষ্য করে দেখা গেল নিজের আম্মা জান তানার বাচ্চার জন্য বড় কষ্ট হয়, তানার সন্তানের জন্য বড় কষ্ট হয়। নিজের সন্তানের তল্লাশের জন্য ওই জঙ্গলের দিকে নিজের আম্মা জান গুটি 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 পায়ে ধাবিত হয়ে গেলেন। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখা গেল নিজের আম্মা জান যখন গুটি গুটি পায়ে জঙ্গলের দিকে ধাবিত হতে লাগলো, গিয়ে দেখলো পাহাড়ের পাশে একটা ছোট্ট ঘর নির্মাণ করা রয়েছে। ওই ঘরের মধ্যে জুরাইজ আল্লাহর ইবাদত করছে। ওই সময় লক্ষ্য করে দেখা গেল ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, যুবকেরা, কথাটা ভালো করে লক্ষ্য করুন, বিষয়টা ফলো করুন। ওই সময় জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে পাগল হয়ে আছে। ওই সময় নিজের আম্মা জান দরওয়াজার সামনে খাড়া হয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম একবার নয়, দুবার নয়, 3 বার সালাম দিয়ে জুরাইজকে যখন ডাকলেন, জুরাইজকে ডাকার সময় লক্ষ্য করে দেখা গেল জুরাইজ ভাবছে আমার আম্মা জান আমাকে সে এতটা খোঁজ করে, আমাকে এতটা তল্লাশি করে, তাহলে আমি এই নামাজটা আদায় করে আমি আমার আম্মা জানের তল্লাশে বার হয়ে যাব, আম্মা জানের সঙ্গে সাক্ষাৎ করব, আম্মা জানের সঙ্গে কথা বলবো, আমি সময়টা অতিক্রম করব না। এই সময়টাই আমি যে আল্লাহর নামাজে খাড়া হয়ে গেলাম, এই নামাজটা আদায় করে আমি আল্লাহর কাছে মন ভরে দোয়া চেয়ে আমি আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলে ওই সময় নিজের আম্মা জান যখন দেখলেন একবার নয়, দুবার নয়, 3 বার আমি জুরাইজকে সালাম দিলাম আর জুরাইজ আমার সালামের কোনো রিপ্লাই দিও না, রেসপন্স দিল না, তাহলে আমি বাড়ি ফিরে যাই। একদিন বাড়ি ফিরে গেল, 2 দিন বাড়ি ফিরে গেল, 3 দিন বাড়ি ফিরে গেল, 4র্থ দিনের মাথায় আবার এলো, সন্তানের সঙ্গে সাক্ষাৎ নাই। বাড়িতে গিয়ে নিজের আম্মা জান মহান রবের কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আমার সন্তানকে এই গর্ভে রেখে আমি জন্ম দিয়েছি, কিন্তু আজ আমি তাকে সাক্ষাতের উদ্দেশ্যে ওই জঙ্গলে গিয়েছি, কিন্তু আমার সন্তান আমার সঙ্গে সাক্ষাৎ করেনি। আল্লাহ তুমি আমার বাচ্চাকে একটা কোন মহিলা কেলেঙ্কারিতে দিয়ে তুমি ফাঁসিয়ে দাও। ওই সময় লক্ষ্য করে দেখা গেল মায়ের বদদোয়া সন্তানের জন্য কবুল হয়ে গেল। জুরাইজ আল্লাহর কাছে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহান। মায়ের দোয়া তো সন্তানের জন্য সর্বদা চাই, বদদোয়া চাই দোয়া, যেটাই হোক মায়ের জন্য সেটা থাকলে সন্তানের জন্য সেইটা কবুল হবে না হবে। নিঃসন্দেহে সন্তানের জন্য মা যেই দোয়াটা করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে। আস্তে আস্তে লক্ষ্য করে দেখা গেল জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নির্জন জঙ্গলে রয়েছে। থাকতে থাকতে একদিন তিনি বাড়ি থেকে বার হলেন। বার হওয়ার পরে একটা পাহাড়ের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে চলাফেরা করছে, ঘুরছে, নিজের মনটা ফ্রি করছে। আল্লাহর নিয়ামত কেমন হয়, আল্লাহর নিয়ামত দেখার জন্য বার হলেন। এটাও ইবাদত। এই ইবাদত দেখার জন্য হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বার হলেন। বার হওয়ার পরে ওই পাশে যে পাহাড়টা ছিল, ওই পাহাড়ের উপরে একটা মহিলা ছিল। ওই মহিলাটা নিচে থেকে জুরাইজকে ডাকলো, ও ভাই জুরাইজ, আমি বড় অসহায়, আমার কথাটা একটু শুনে যাও, আমার কথাটা একটু শুনে যাও। তুমি এই পাহাড়ের উপরে উঠে আমাকে একটু বাঁচিয়ে নাও। আমাকে এই নির্জন জঙ্গলে এই পাহাড়ে বাঁচবার মতন, বাঁচানোর মতন একমাত্র তুমি ছাড়া কেউ নাই।
এই কথাটা শুনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে ওই পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে ওই মহিলা বলছে, জুরাইজ, আজকে এই পাহাড়ের উপরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমার এই শরীরটা তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার যৌবন চাহিদাটা মিটিয়ে নিতে পারো, তুমি তোমার যৌবন চাহিদাটা মিটিয়ে নিতে পারো। কিন্তু জুরাইজ ভাবলে, আমার বউ, তুমি বলছো এই পাহাড়ে কেউ নাই, আমি আর তুমি রয়েছি, আমি আমার যৌবনের ক্ষুধা নিবারণ করব তোমার দিয়ে, এটা সম্ভব হতে পারে না, কারণ এখানে আমি আর তুমি আছি, আর তৃতীয় নম্বরে আমার আল্লাহ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আমার আল্লাহ রয়েছে, আমি তোমার সঙ্গে কিছু করতে পারবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আজকে তোমার জন্য 5 মিনিট 10 মিনিটের যৌবন চাহিদা মজা লুটবো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে হিসাবের কাঠগড়ায় তুলবে। এই কথা বলে জুরাইজ যখনই পাহাড় থেকে নেমে গেল, লক্ষ্য করে দেখা গেল, ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বিষয়টা লক্ষ্য করুন। পর্দানাসিনা, দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহ মা ও বোনেরা, বিষয়টা লক্ষ্য করুন। কবির রজনী নয়, সন্ধ্যাবেলা কান খুলে কথাটা জেনে নিন। ওই সময় জুরাইজ পাহাড় থেকে নেমে গুটি গুটি পায়ে আবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হলেন, নামাজ পড়বে ঘরে কুঠিরের দিকে রওনা হলেন। আর ওই মহিলাটা পাহাড়ে ছিল, পাহাড়ের নিচে একটা রাখাল ছিল। ওই রাখালটাকে ডেকে ওই মহিলা তার যৌবনের ক্ষুধা নিবারণ করে নিয়েছে। যৌবনের ক্ষুধা নিবারণ করে নেওয়ার পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এই খবরটা জানেন না, এই খবরটা জানেন না। জুরাইজ আল্লাহর প্রেমে পাগল হয়ে তিনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। ওই সময় লক্ষ্য করে দেখা গেল, একদিন, দুদিন, 3 দিন, এইভাবে 1 মাস, 2 মাস, 3 মাস যখন অতিক্রম হতে লাগলো, তখন ওই মহিলা, যে মহিলাটা স্বয়ং ওই রাখাল ছেলের সঙ্গে যৌবনের ক্ষুধা মিটিয়েছিল, ওই রাখাল ছেলেটা যৌবনের ক্ষুধা মিটানোর কারণে ওই মহিলাটার গর্ভবতী হয়ে গেছে। আর গর্ভবতী যে মহিলা হয়, ওই মহিলার শারীরিক গঠন চেঞ্জ হয় না? হয় না? নিঃসন্দেহে ওই মহিলার শারীরিক গঠন চেঞ্জ হয়। তো 1 মাস, 2 মাস, 3 মাস এইভাবে যখন অতিক্রম হতে লাগলো, অতিক্রম হওয়ার পরে ওই সময় যখন দেখা গেল 8 মাস 9 মাস হয়ে গেল, ওই সময় ওই মহিলাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো এখনো বিয়ে করোনি, নেকা করোনি, তোমার এই অবস্থা, এই হাল হাকিকত কেমন ভাবে হয়েছে? ওই সময় লক্ষ্য করে দেখা গেল ওই মহিলাটা বললেন, এটা অন্য কেউ নয়, তোমরা যার আল্লাহর ওলি বলে মনে করো, জুরাইজ, ওই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে। লক্ষ্য করে দেখা গেল ওই গ্রামের বয়স্ক মানুষেরা জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকতে পাঠালে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে ডেকে সেখানে বসিয়ে বললেন, জুরাইজ, আমরা তো তোমাকে আল্লাহর ওলি বলে মনে করি, আল্লাহর মাহবুব বান্দা বলে মনে করি, তাহলে তোমার মধ্যে এরকম একটা কাজ হবে আমরা কেউ মেনে নিতে পারি না, আমরা কেউ মেনে নিতে পারি না। আজকের জন্য তোমাকে বিচার হবে, তোমাকে বিচারের কাঠগড়ায় তোলা হবে, তুমি কিছু মনে করবে না। বিচারের রায় যেটা হবে নিঃসন্দেহে সেই রায়টাই তোমাকে মেনে নিতে হবে। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ভাবলেন, আমি যে কাজ করিনি
সেই কাজের অপমান আমাকে নিতে হলো, সেই কাজের অপবাদ আমাকে নিতে হলো। ওই সময় বললেন, জুরাইজ তুমি কি চিন্তা করছো? তবে লক্ষ্য করে দেখা যায় পাড়ার একটা মহিলা বা একটা মেয়ে যদি কোনো খারাপ কাজ করে, তার উপরে যদি যতটা দোষ না বর্তায়, যে ছেলেটা সেই অন্যায় করে তার উপরে বেশি প্রেসার পড়ে না পড়ে, নিঃসন্দেহে সেই ছেলের উপরে বেশি সাজা বর্তমান সময়ে সেই ব্যক্তির উপরে প্রেসার ক্রিয়েট করা হয়, দেওয়া হয়। ঠিক তেমনি বনি ইসরাইল কওমের এই নিয়মটা ছিল, কেউ অন্যায় করলে, পাড়ার মহিলারা অন্যায় করলে, গ্রামের বয়স্ক বয়স্ক মানুষরা যখন বিচার করতে বসতে, ঠিক তদ্রূপ তেমনি ওই মহিলার দিকেই তো বিচারের রায় যাবে, আর জুরাইজের উপরে সাজার ঘোষণা হবে। ওই সময় ঘোষণা হয়ে গেল, জুরাইজ বিচার তো হয়ে গেল, তোমাকে তো হত্যা করা হবে, তোমাকে তো হত্যা করা হবে। তাহলে এখন তোমার শেষ চাওয়া কি আছে? ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, ওই সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, ও বয়স্ক মানুষেরা, আমি জুরাইজ জানিয়ে দিলাম, আমি জুরাইজ জানিয়ে দিলাম, আমার উপরে যদি সাজা ঘোষণা হয়, তার আগে আমার একটা কাজ করতে দিতে হবে। বলল, কি কাজ? বলল, আমাকে এক লোটা পানি এনে দাও, আমি সেই মহান রবের ইবাদতে মশগুল হব, সেই রবের ইবাদত করব, বান্দেগি করব, আমাকে একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ দাও। কারণ আমি যে পাহাড়ের উপরে ছিলাম, সেখানে আর কেউ ছিল না, আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতন কেউই নাই, আমার একমাত্র রব, আমার প্রভু, আমার মালিক, আমার আল্লাহ রয়েছে, তাছাড়া আর কেউ না। তাহলে আমার রব তিনি একমাত্র এই সাক্ষী, এর অ্যানসার, এর কোন না কোন একটা প্রুফ আমাকে দেখিয়ে দেবে, আমি নিঃসন্দেহে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। ওই সময়ে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে এক লোটা পানি এনে দেওয়া হলো। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওযু তৈরি করে নিলেন, ওযু করে নিয়ে মহান রবের সাক্ষাতের জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করলে, নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, তুমিই বলেছো আমি বান্দা, আমি আল্লাহ, আমার কোন বান্দা যদি আমার কাছে সাহায্য চায়, নিঃসন্দেহে সেই বান্দা যদি আমার হয়ে যায়, আমি সেই বান্দার হয়ে যায়। তাহলে আমি জুরাইজ, আমি যদি আল্লাহ তোমার হয়ে যায়, আর তুমি যদি আমার মহব্বত করো, ভালোবাসো, নিঃসন্দেহে আজকের এই বিচার থেকে তুমি আমার ফয়সালা, তুমি আমার রায় বার করে দেবে। তুমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছো, আমার বান্দা যদি গুনাহ করে বা গুনাহ নাও করে, আমি আল্লাহ আমার কাছে যদি সাহায্য চায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দা, ওই বান্দির জন্য শাফাতের কান্ডারি আমি আল্লাহ পাক হয়ে যাব। তাহলে তুমি রব, তুমি প্রভু, আজকে আমার রায় তুমি বার করে দাও। ওই সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করলেন, আল্লাহ পাক আজকের দিনে আমি তো কোনো অন্যায় করিনি, ওই মহিলাটা যখন আমাকে ডেকেছিল, আমি এক বাক্যে বলেছিলাম, আল্লাহ পাক আমি তো বলেছিলাম এই নির্জন পাহাড়ে যেমন আমি আর তুমি রয়েছি, আমার আল্লাহ সব কিছু দেখতে পাচ্ছে, ঠিক তেমনি আজকে তুমি ওটাই প্রমাণ করে দাও, আমি জুরাইজ কোনো অন্যায় করিনি। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, তারপরেও যেন আমাকে অপবাদ নিয়ে না যেতে হয়, আমি জুরাইজ অন্যায় করেছি, আমি জুরাইজ গুনাহ করেছি, আমার যেন এটাই সাজা হওয়ার পরেও যেন আমার
এই নামটা থেকে যায়। আমি জুরাইজ নির্দোষ ছিলাম, আমি জুরাইজ কোনো অন্যায় করিনি, তারপরেও জোর করে জুলুম করে আমি জুরাইজ আমার উপরে সাজা দেওয়া হয়েছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিল, জুরাইজ তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি চলে যাও, আমি আল্লাহ রয়েছি তোমার সাক্ষী দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সময় জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বাইরে বার হয়ে যখন বলল, ও গুরুজন মানুষেরা, তোমরা আমাকে সাজা দেবে, তোমরা আমাকে সাজা দেবে, আমি সাজাটা মেনে নেব, তবে আমার একটা কথা আছে, এই কথাটা তোমাদিগকে শুনতে হবে। বলল জুরাইজ, শুরু থেকে তো তুমি একটা 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 কথা বলেই যাচ্ছ, তোমার কি কথা রয়েছে তুমি আমাদের সঙ্গে বলতে পারো, অসুবিধা নাই, তোমাকে তো হত্যা করে দেব, তাহলে তোমার জীবনের শেষ চাওয়া আমরা সকলেই পূরণ করে দেব। বলল তাহলে ঠিক আছে, যাও, চলে যাও। যে মহিলাটা আমাকে দোষারোপ করেছে, আমার উপরে অপবাদ দিয়েছে, আমি জুরাইজ অন্যায় করিনি, তাও আমাকে অন্যায় দোষারোপ করেছে, দোষী দোষারোপ করেছে, ওই বাচ্চা ওই মহিলাটাকে আমার সামনে নিয়ে এসো। ওই মহিলার গর্ভে যে বাচ্চা রয়েছে, ওই বাচ্চা আমি জুরাইজ, আমি দোষী না এটাই প্রমাণ করে দেবে। ওই সময় লক্ষ্য করে দেখা গেল, ওই সময়ে ওই মহিলাটাকে ডাকা হলো। ওই মহিলাটাকে ডাকার পরে ওই মহিলাটাকে যখন ডাকা হলো, মহিলাটা উপস্থিত হলেন। মহিলাটা উপস্থিত হওয়ার পরে যখন মহিলাটাকে সামনে নিয়ে জুরাইজ বলল, এই মহিলার পেটে যে বাচ্চা রয়েছে, আল্লাহ তুমি এই বাচ্চাটা জবান খুলে দাও, আমি জুরাইজ অন্যায় করেছি কিনা, আমি জুরাইজ জিনা করেছি কিনা, এবং এই বাচ্চাটার বাপকে এই বাচ্চার জবানটা খুলে দাও, এই বাচ্চাই প্রমাণ করে দেবে, এই বাচ্চা প্রমাণ করে দেবে। এই বাচ্চার আব্বাকে জোরে বলে। তাহলে লক্ষ্য করে দেখা গেল, ওই সময় ওই মহিলাটা তো সামনে উপস্থিত রয়েছে। ওই সময় আল্লাহ বাচ্চাটা জবান খুলে দিল। বাচ্চাটা বললে, আমার মায়ের সঙ্গে জিনা করার জন্য জুরাইজ দোষী নয়, ওই পাহাড়ের নিচে একটা রাখাল ছেলে ছিল, ওই ছেলেটাই আমার মায়ের সঙ্গে জিনা করেছে। তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না হয় না? বাবা যে কজন আছেন একটু সামনে আসে, মোহাব্বত করে সামনে আসে, ভালো লাগে, আপনারা সামনে আসে। ওই সময় নামাজ 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 আল্লাহর দরবারে হাজির হয়ে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, এই বাচ্চা নিজেই বলে দেবে। এই বাচ্চার আব্বাকে বললেন, এই বাচ্চার আব্বা হলো জুরাইজ নয়, এই বাচ্চার আব্বা হলো একটা রাখাল ছেলে। তাহলে মা বদদুয়া করেছিল সন্তানের জন্য, একদিন দুদিন তিন দিন গিয়েছি, কিন্তু আমি আমার সন্তানের সাক্ষাৎ লাভ করতে পারিনি, আমি আমার সন্তানের সাক্ষাৎ লাভ করতে পারিনি। তাহলে এখন ব্যাপার হলো, আমার সন্তানের জন্য বদদুয়া করব, মহিলা কেলেঙ্কারিতে যেন ফেঁসে যায়। তো আল্লাহ কবুল করে ফাঁসিয়েছে না ফাঁসিয়েছে না ফাঁসায়নি? আল্লাহ ফাঁসিয়েছে। আল্লাহ পাক যেমন মায়ের দোয়াও কবুল করেছে, ঠিক তেমন মা যেমন দোয়া করেছেন আল্লাহ কবুল করেছে, ঠিক তদ্রূপ লক্ষ্য করে দেখা গেল জুরাইজ যেমন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ দোয়াটাও কবুল করে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে
নির্দোষ প্রমাণিত করে জুরাইজকে ছেড়ে দিলেন এবং ওই মহিলা যার সঙ্গে জিনা করেছিল ওই মহিলা এবং ওই যুবক ছেলের উপরে সেই সাজা পড়েছে। এটাই তো হলো আমার আল্লাহর লীলা খেলা।